পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে ২১ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গত অক্টোবরে ইতালির উদ্দেশ্যে লিবিয়া পাড়ি জমায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম লক্ষণডা গ্রামের আকুব আলীর ছেলে এনামুল শেখ। তার সাথে ছিল একই উপজেলার আরও ৭ জন। গত ১৩ নভেম্বর লিবিয়ার ভূমধ্যসাগরের আল খুমস তীরের কাছে উল্টে যায় দুটি নৌকা। এর মধ্যে একটি নৌকাতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির খবরটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রচারের পর নিহত ও নিখোঁজ যুবকদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ ও নিখোঁজদের সন্ধান করে দেশে ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সাগর ভিতরে তার মৃত্যু হয়েছে, তারে তো সেই ট্রলারে উঠেই দিয়েছে, তাকে উপর দেয়। এখন এটা তো সে দেখতো তারা না, আমার কপালের দায়িত্ব এটা আমারই, এটা তাদের কোনো দায়িত্ব না। মানে কথা হয়েছে যে আব্বা আমাকে আজকে রাত 10টা কালে নিবি, বেলা আমাকে দেখে 10টা কালে আমাকে ভোটের গেম দিবি। একজন এসে আমার কইতেছে, কাকা বোটের উপর দেয়, বোট উঠে গেছিল। যখন ওই কালাবুস না কি কয়, ওরা যখন বন্ধ করবার কইছে তখন ট্রলার বন্ধ করে নাই। বন্ধ না করলে কালাবুস ওরা গুলি করছে। গুলি করার পরে যে ট্রলারে যে আইলি থাকে সে পানিতে পড়ে গেছে, পরে তারপরে ওই বোট উঠেই দিয়েছে। ডেলি ফোন দেয়, আমার কষ্ট হয়নি, কষ্ট হলে তুমি বলবো আমরা হেঁকে দাওয়াই, তাই তো তুমি গেছো। কেন আমার দেখেন ভালো ভালো খাওয়াই, তারা বাসায় রাখতে আবার গেম করে নাই কয়দিন দেখাইছে। তারপর যাবি যেদিন শুক্রবার দিনকে, ওই দিনকে একটু কথা কইয়াই মা এই যে মা নিয়ে যাচ্ছে এইটু কি কইয়া, তখন আর কিছুই নাই। ২১ লাখ টাকা নিছে, কোনো খবর পাইনি। দালালের কাছেও পাইতেছি না, দালালরাও পাইতেছে না, ইও পাইতেছে, তার কোনো খোঁজই পাইতেছি খোঁজই পাইনি। শুধু পরিবারগুলো নয়, এই ঘটনার পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমার কোনো কি না ভাই, নাই আমার বাড়ি কোনো কিছু 2 লাখ জায়গা ছিল, 2 ভাই ওগুলো আমার পায়ের কাছে ছিল। আমার ভাই তো এই পথে যায় রাজি হইলে এখন আমরা কি করবো, আমাকে তো করার কিছুই নাই। এখন তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে, এখন সে হসপিটালে ভর্তি আছে। 2 জনের শোনা যাইতেছে যে এরা 2 জন একেবারেই মারা গেছে, কিন্তু আর 6 জন নিখোঁজ। এখন এদের ফ্যামিলি তো দেখতেছেন যে কি অবস্থা। নিহত ও নিখোঁজদের পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের গ্রুপে দিয়েছি যে এটা কোন জায়গার, আমি তো আসলে ওটা আইডেন্টিফাই করতে পারি না, শুধু নিউজটা দেখেছি। আমরা তো কেবল নিউজ পেলাম, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে কোন জায়গায় লোকেশনটা বের করে ননিকৃত শুনলাম বা ফ্যামিলি সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব, যে ব্যবস্থা নেওয়া যায় সেটাই নেব। এই ঘটনায় নিহত ও নিখোঁজদের অবস্থান জানতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।